কঠোর সাজার মুখোমুখি দাঁড়িয়েও যেন থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দাম্ভিকতা। সেই চিত্রই দেখা গেল দলটির সাবেক মন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুর আচরণে। যে অহংকার ২৪ সালের জুলাই আগস্টে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, রায় ঘোষণার দিনেও যেন তার কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার মুখে ছিল চওড়া হাসি। এমনকি ট্রাইব্যুনালে তোলার সময় এক পুলিশ সদস্যকে আঙ্গুল উঁচিয়ে বললেন, গায়ে হাত দিবি না। এটাই কি প্রথম? না, এর আগেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক, উকিল ও পুলিশ কর্মকর্তাদেরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইনু। বলেছিলেন, কে কি করছেন সবকিছু লাল এবং সবুজ খাতায় লিখে রাখছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্ষমতা হারিয়েছেন অনেক আগেই। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে রয়েছে গুরুতর 8টি অভিযোগ। তবুও আচরণে যেন দম্ভ ও অহংকারে কোনো ছাপ কমেনি। 30 জুন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 মামলায় 10 বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত। অবশ্য বিচারক রায় শোনানোর পর চিত্রটি ছিল একেবারেই ভিন্ন। প্রিজন ভ্যানে ওঠানোর সময় চিৎকার করে রায়ের বিরুদ্ধে মনের ভাব প্রকাশ করেন সাবেক এই মন্ত্রী। একজন মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি এমন আচরণ নতুন করে প্রশ্ন তোলে, কঠোর বিচারের মুখোমুখি হয়েও কেন এই অহংকার? এটি কি কেবল ব্যক্তিগত মনোভাব, নাকি দীর্ঘদিনের ক্ষমতার সংস্কৃতির বহিঃপ্রকাশ? সেই প্রশ্নের উত্তর খুঁজবে সময়, আর বিচারিক প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পরিণতি দেবে তার চূড়ান্ত মূল্যায়ন। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।